গুড মর্নিং ফ্রম নারকান্ডা। আজকে আমরা নারকান্ডাতে আছি। আজকে হচ্ছে মে মাসের 14 তারিখ। 14 তারিখ আমরা এখন নারকান্ডাতে আছি। খুব সুন্দর ওয়েদার। কালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে একদম ঝকঝকে রোদ্দুর, মানে এত রোদ্দুর, পুরো মেঘে ঢাকা, দারুণ ওয়েদার। একটা খুব সুন্দর সকাল আজকে আমরা উপভোগ করছি এখান থেকে। ফিঙ্গার ক্রস, আই হোপ সো আগেও আমরা এরকম যেন পাই। তো এখান থেকে আমরা আজকে যাব সারাহানে ভীমাকালী মন্দির টেম্পল দর্শন করে আমরা যাব সাংলার পথে। তাহলে চলো, তোমরাও আমাদের সাথে আরম্ভ করো। আজ এটা নতুন দিন, নতুনভাবে, নতুন সকাল। দারুণ দারুণ। এই পিছনে যে বড় হোটেলটা, এটা আমরা ছিলাম, এটা আমাদের হোটেল ছিল। ঠিক তার পাশে একদম ন্যারো একটা রোড দিয়ে সোজা আপেল বাগানের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এরকম বাগান আমরা দেখেছিলাম সেই কাশ্মীরের পর আবার এইখানে সিমলা, নারকান্ডা। এবং সব থেকে সুন্দর লাগছে যে কি সুন্দর সুন্দর ছোটো 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 গাছে আপেল ফুলে আছে, ফুল ফুলে আছে। তো এত ফাইন লাগছে দেখতে। এই দেখো, this one. Wow. দারুণ এক্সপিরিয়েন্স, মানে ভাবতে পারছি না যে হোটেলের পাশেই এত সুন্দর একটা গার্ডেন, অ্যাপেল গার্ডেন, আর সেই বাগানে আমরা হেঁটে বেড়াচ্ছি। আর এটা যদি আমরা সেপ্টেম্বর মাসে আসতাম তাহলে একদম সুন্দর গাছে আপেল দেখতে পেতাম। কিন্তু এইটাও দেখার মতো, আমরা কাশ্মীরে সেটা দেখেছিলাম, বাট এইটাও তো দেখার মতন যে কীভাবে আপেলটা গাছে ধরছে এবং কীভাবে ফুল থেকে ফলে কনভার্ট হচ্ছে এখানে গাছে। দারুণ লাগছে। চলো আর একটু নিচে যাওয়া যাক। চতুর্দিকে ভর্তি। আর এইগুলো হচ্ছে যে বৃষ্টির হাত থেকে আপেল গাছগুলোকে বাঁচবার জন্য এরা এরকম ঢাকা দিয়ে রাখে, একটা নেট টাইপের এটা ঢাকা দিয়ে রাখে, যাতে আপেলগুলো ঝরে না পড়ে বা কোনো ফুল বা ফলের কোনো যাতে ক্ষতি না হয়। খুব সুন্দর, মানে এত সিস্টেমেটিক খুব জিনিসটা খুব ভালো লাগলো আর কি দেখে। এটাও একটা দেখবার মতো জিনিস। এইখানে এলে যদি আপনারা মে মাসে আসেন তাহলে কিন্তু আপনারা গাছে এরকম ফুল আর ছোট ছোট আপেল দেখতে পাবেন। আর যদি সেপ্টেম্বর মাসে আসেন বা এই ধরুন জুলাইয়ের শেষ বা সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইক, তাহলে কিন্তু আপনারা গাছ ভর্তি আপেল দেখতে পাবেন। এবং এখানকার আপেল হচ্ছে সবুজ কালারের হয়। এবং সারা সিমলা শহর বলুন বা আদার্স জায়গায় বলুন, কিন্তু এই নারকান্ডার আপেলই সার্ভিস হয়, মানে যায় আর কি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গার্ডেনের মধ্যে বাড়িও এক্সপ্লোর করছি। এগুলো সব হোমস্টে এবং হোটেল, ঠিক আমাদের হোটেল থেকে এগুলো নিচে। বাট দেখো সামনে একটা কি সুন্দর একটা ছোট্ট হোমস্টে মতন রয়েছে, বেশ সুন্দর, খুব শান্ত নিরিবিলি গার্ডেনের মধ্যে এই পরিবেশটা ভীষণ ভালো লাগছে। আর কত রকমের ফুল ফুটে আছে। গোলাপ ফুলগুলো দেখুন কি সুন্দর গোলাপ ফুল হয়ে আছে, কালারটা অসম্ভব ভালো। ঝাউ গাছ, দারুণ লাগছে। বাড়িটা কিন্তু অসম্ভব ভালো, অসম্ভব সুন্দর বাড়ি। কার কি জানে, কিন্তু খুব। এগুলো আমাদের হোটেলের মালিকদেরই, মানে যারা আছে তাদেরই এগুলো সব বাড়ি, এবং কিছু কিছু হোমস্টে রয়েছে। খুব সুন্দর এখানে সাজানো। আর পাখি ডাকছে, নানান রকম পাখি, ফুলের সমারোহ, মানে মনটা ভরিয়ে তুলছে। দারুণ। So finally we are leaving this beautiful hotel at Narkanda. तो यहाँ पे भैया है जो हमें बहुत अच्छा सर्विस दिए। थैंक यू फॉर योर ग्रेट हॉस्पिटैलिटी सर। तो आप थोड़ा बता दीजिए दर्शकों के लिए कि यहाँ पे आने की क्या क्या आपको फैसिलिटीज़ मिलेगा। सो प्लीज़ शेयर दैट। अगर आप यहाँ पे नारकंडा में देखिए, आपको एक तो सिटी से दूर आएंगे आप, ठीक है, व्यूज़ आपको अच्छे मिल रहे हैं, सर्विसेज अच्छी मिल रही है, हसल बसल से दूर आ रहे हैं आप, तो बढ़िया पीस मिल जाएगा आपको यहाँ। एंड आई विल गिव यू द डिटेल्स ऑफ दिस, कॉन्टैक्ट नंबर, एवरीथिंग। यहाँ पे आप कैसे आ सकते हैं उसका डिटेल्स आपको मिल जाएगा चैनल पे। सो बने रहिए, लेट्स गो एंड एक्सप्लोर द डिफरेंट पार्ट्स ऑफ द स्पीति वैली। थैंक यू सो मच।
পথে যেতে যেতে দেখা হয়ে গেল সতলুজ রিভারের সাথে। এবার কিন্তু আমাদের সাথে চলছে সতলুজ রিভার। চলো তাহলে সতলুজ রিভারকে সঙ্গ করে আমরাও এগিয়ে যাই সামনের দিকে। পৌঁছে গেলাম খুব সুন্দর একটা শৈল শহর রামপুরে। রামপুর থেকে সারাহানের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার অ্যাপ্রক্স। তো রামপুরে একটা খুব সুন্দর প্যালেসও আছে। আপনাদের যদি হাতে সময় থাকে অবশ্যই কিন্তু প্যালেসটা ভিজিট করে নেবেন, খুব সুন্দর প্যালেস। এখন আমরা রামপুর ক্রস করে এগিয়ে চললাম সারাহানের দিকে। সারাহান ফেমাস হচ্ছে মা ভীমাকালী টেম্পলের জন্য। মা ভীমাকালী টেম্পলে এটা একটা সতীপীঠ এবং এখানে মায়ের কান পড়েছিল এবং এখানে মা খুব জাগ্রত। এবং আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু সারাহানে ভীমাকালী মায়ের মন্দির কিন্তু দর্শন করতে ভুলবেন না। যে জায়গাটা দিয়ে ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে জিরোই। ওপর সোজা চলে গেলে সাংলা, আর আমরা এই যে ব্যাক মানে কাট করে যে ওপর দিকে উঠছে এটা হচ্ছে সারাহান। 17 কিলোমিটার গেলে ভীমাকালী টেম্পল। এই আবার 17 কিলোমিটার আমাদের নামতে হবে, নেবে আবার হাইওয়ে ধরে আমরা যাব সাংলার দিকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সারাহানে ভীমাকালী টেম্পলের দিকে। So welcome to Sarahan, our beautiful destination in this Spiti Valley, and we are entrusted to our Bhima Kali temple. Let's go.
অবশেষে আমরা সারানের ভীমাকালী টেম্পলে এসে গেছি। এটা হচ্ছে সতীপীঠের একটা সতীপীঠ। এখানে দেবীর কান পড়েছিল। তো এখানে অনেকগুলো মন্দির কমপ্লেক্স আছে, তো খুব সুন্দর কাঠের কাজ করা। সামনের দরজা আছে, দরজা দিয়ে ঢুকে একটা মন্দির কমপ্লেক্স, তারপর আবার দরজা, আবার মন্দির কমপ্লেক্স। এরকম তিনটে দরজা পেরিয়ে আমাদের মেন মন্দিরে প্রবেশ করতে হবে। তা চলো সামনে দিয়ে আমরা প্রবেশ করি। প্রবেশ করছি আমরা ভীমাকালী মাতা মন্দিরে। জয় মাতা দি। খুব সুন্দর পরিবেশ, অসাধারণ এক অভিজ্ঞতা। আমরা এখন ভীমাকালী মন্দির কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি। এই পাশে হচ্ছে তিনতলা বিল্ডিংটা আছে কাঠের, এটাই হচ্ছে মায়ের মন্দির। এখানেই হচ্ছে মা বিরাজ করছেন। এখানে ঠাকুরের বাঁ কান পড়েছিল। আর এইটা একটা মন্দির আছে, কিন্তু এটা এখন বন্ধ আছে। আর এই মন্দির কমপ্লেক্সে অনেকগুলো মন্দির আছে। এইদিকে একটা মা জগদম্বার মন্দির আছে, বাইরেতে নৃসিংহের মন্দির আছে। আর মেন যে মন্দির, মেন যে মায়ের মন্দির, সেটা হচ্ছে এইখানে। কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, ওই জন্য আমি ফটোগ্রাফি ভেতরে তুলতে পারিনি। আমি বাইরে থেকে জাস্ট আপনাদের মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ভেতরে মোবাইল ফোন, পার্স, বেল্ট কিচ্ছু অ্যালাউ নয়। এখানে লকার রুম আছে, লকার রুমে রেখে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে, এবং এখানে আপনাদের এন্ট্রিও করতে হবে যে আপনারা কতজন আসছেন, কোত্থেকে আসছেন, সেসব এন্ট্রি করে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে কিন্তু বেল্ট, মানি পার্স, মোবাইল কিচ্ছু অ্যালাউ নয়। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে অনেকগুলো গেট আছে, 3-4টে গেট আছে। প্রথমে একটা গেট, মেন গেট, সেটা পেরিয়ে কিছু মন্দির কমপ্লেক্স আছে। তারপর আবার একটা গেট, সেটা পেরিয়ে একটা লম্বা চাতাল টাইপ আছে। আবার আর একটা গেট, সেটা পেরিয়ে কিন্তু আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। ও, এটা গেস্ট হাউস। হ্যাঁ, দেখছি। এটা হচ্ছে নৃসিংহ মন্দির। মহাদেব, সামনেই মহাদেব। নন্দীজি বসে আছেন। নন্দীজি বসে আছেন এখানে। হর হর মহাদেব। এটা কিন্তু পাথরের মন্দির, এটা কিন্তু পাথরের মন্দির, আর কাঠ দিয়ে ঘিরে রেখে দিয়েছে। এদিকে একটা মন্দির আছে। ও, এই যে নৃসিংহ ভগবান। জয় বাবা।
একেই বলে জানেন তো বিউটি। আমরা ভীমাকালী মন্দির দর্শন করে আসছি সাংলার পথে এদের দাঁড়িয়ে পড়লাম এই অপরূপ সৌন্দর্য দেখে। মানে রাস্তায় এখানে প্রকৃতি দিয়ে এত ঢেলে সাজিয়ে দিয়েছে না, এগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। কি মানে দেখুন ফলসটা দেখুন কি সুন্দর লাগছে, মানে এত অপূর্ব মানে ফলসটা লাগছে না কি বলবো। আগে আর একটা ফলস আছে, চলুন একটু দেখি। এই ফলসটা আমরা বহু দূর থেকে দেখছিলাম, তো আমি ভাবছিলাম যে এইখানে দিয়ে যাব কি না। তো পথে যেতে তো যেতে দিলাম, আমি ড্রাইভার দাদাকে বললাম দাদা দাঁড়িয়ে যান একটু দেখিনি, তারপরে আবার যাওয়া যাবে। কিছুটা পথ এগোতেই আমরা পেয়ে গেলাম কিন্নরের প্রবেশদ্বার। কিন্নরের প্রবেশদ্বারের পর থেকেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি মনোমুগ্ধকর হয়ে যায়, এবং এরপরেই যেটা আসবে সেটা হচ্ছে সেই বিখ্যাত রক টানেল আর তারান্না দেবী টেম্পল। এই যে রাস্তাটা দিয়ে যেটা আমরা যাচ্ছি সাংলা, রাস্তাটাতে প্রত্যেকটা, আমি আগের দিনই আপনাদের আগের এপিসোডেই বলেছিলাম পাহাড় মানে একটা আলাদা একটা আশ্চর্য, ঠিক তেমনি দেখুন কি সুন্দর পাহাড় কেটে একটা রকের মতো তৈরি করেছে। হ্যাঁ, এই তলা দিয়ে রাস্তা, পুরো পাহাড়টা ঝুলছে পুরো, মানে অপূর্ব সুন্দর। এত মানে প্রত্যেকটা বাঁকে এত একটা আশ্চর্য লুকিয়ে আছে না, কিছু বলার নেই, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর। আর রাস্তাও প্রচণ্ড ভালো, মানে একদম নতুন রাস্তা করে দিয়েছে, প্রচণ্ড ভালো, আমাদের কোনো প্রবলেমই হয়নি, কোনো কষ্টই বোঝা যায়নি। এবং এ তো মানে দেখবার মতো, এ তো কিছু বলার নেই একবারে। চলো তাহলে আগের দিকে বেরোনো যাক। So we are now crossing this rock tunnel. Amazing creation. Wow.
we reached at Karcham Dam and the Karcham Bridge on the way to Sangla. So let's explore. Karcham Dam just in front of me. And this is the Karcham Bridge we are crossing. Wow, beautiful. Way to Sangla. এই জায়গাটা দেখে এখানে না বসে আর থাকতে পারলাম না। নদী, সতলুজ নদী, গাটচাম ড্যাম, এটা গাটচাম ড্যামটা এখানে গড়ে উঠেছে এবং জায়গাটা এত অপূর্ব, নদীর জলটা পুরো নীল একবারে পরিষ্কার জল। আর এইদিকে আমি একটু দেখাতে বলবো, এইদিকে যে গেটটা আছে এটা হচ্ছে সাংলার গেট। আর এই জায়গাটা হচ্ছে এদের জেএসডব্লিউর 300 মেগাওয়াট একটা বিদ্যুৎ হাইডেল প্রজেক্ট আর কি, 300 মেগাওয়াট হাইডেল প্রজেক্ট। এবং পাহাড়ের এতে দূরে বরফ দেখা যাচ্ছে, একদম দূরে দেখুন বরফ। জায়গাটা এত অপূর্ব, এত মানে কি বলবো, আর কিছু বলতে পারছি না। আমি শুধু দেখে যাচ্ছি, দু চক্ষু মেলিয়া দেখে যাচ্ছি, কিছু বলতে পারছি না।
অসাধারণ লাগছে, এত সুন্দর, মানে অ্যাডভেঞ্চারে ভরপুর একবারে। আমি তো একদম জানলার বাইরে বেরিয়ে গেছি গাড়ির, একবারে এত অপূর্ব লাগছে একবারে। So we are doing a very adventurous off-roading towards Sangla. Just look at the view. This is totally off-roading towards the Sangla and Chitkul. This road leads to the last village of India, that is Chitkul. Welcome to Thukpa Valley. The view is really worth it. An Indian oil petrol pump is here in this height of Thukpa Valley. It's quite challenging. Here also some resorts and homestays are available. So welcome to Sangla. Finally we reached at Sangla. And this is the market area of Sangla. অবশেষে আমরা এখন সাংলা এসে পৌঁছেছি। রোডের কন্ডিশন খুব খারাপ, ভয়ঙ্কর রোড। আর এটা হচ্ছে সাংলার মার্কেট, এখানে প্রচুর দোকানপাট আছে। তো আমরা একটুখানি আমাদের খিদে পেয়ে গেছে, একটুখানি খাওয়া যাক। খুব সুন্দর ছোট্ট একটা মার্কেট এরিয়া, ছোট্ট একটা জনপদ, খুব সুন্দর জায়গা। কিন্তু রোডটা তো দেখলেনই কিরকম ছিল, মানে একদম অফ রোডিং একটা রোড। এরপরে আগে যাব আমরা, কালকে ছিটকুল যাব। সাংলা তো একটা সত্যিই খুব সুন্দর জনপদ, চারিদিকটা পাহাড় বেষ্টিত।
আর স্নো ক্যাপ মাউন্টেন্স তো আর রয়েছে এখানে একটা জায়গাতেই আপনি সমস্ত কিছু দোকান পেয়ে যাবেন, একদম। মানে ছড়িয়ে ছিটিয়ে কিছু নেই, মানে একটা জায়গাতেই সমস্ত কিছু। চলো এক্সপ্লোর করা যাক। এখানে ব্যাংক, এটিএম সবই রয়েছে। ইউকো ব্যাংক, SBI, কোনো প্রবলেম নেই, এখানে সব ব্যাংক, এটিএম সবই পেয়ে যাচ্ছি। সুন্দর হিমাচলি দোকান রয়েছে, ছোট ছোট শপিং এর জায়গা। না বলে এসছে যে আমি দোকানে তাকাবো না। বলেছিলাম, বাট সব কথা কি শুনতে হয়? ওটা তো আসার আগে বলতে হয়। আসার আগে কিন্তু বলে এসছে আমি তো কোনো দোকানে যাব না, কোনো শপিং করব না, কিচ্ছু করব না। দেখা যাক কি এখানে করা যায়। আরো তো সিমলা আছেই। সিমলা নেই। দেখেছেন তো, আপনারাই বলুন, বেড়াতে এসে একটুখানি এখানকার জিনিসগুলো কিনতে হয় না? বেশ সুন্দর, সামনেটা দেখাই। এখন প্রায় ঘড়িতে বাজছে 5:40, আর রোদের তেজটা দেখুন। এখানে আমি একটা কালকে দেখলাম নারকান্ডা 7:30 অবধিও কিন্তু সানসেট হয়নি। এখানে পাহাড়ে বেশ অনেকক্ষণ রোদ থাকছে, চড়া রোদ, মানে অদ্ভুত একটা ব্যাপার। এখানে মানে কালকে- সন্ধে হচ্ছে না, মানে আমি কাল নিজেই রাত 8টায় আমাদের বলেছে ডিনার সার্ভ করবে। এবার আমি ভাবছি 7টা 7:30টার সময় যখনও আলো রয়েছে, আমাকে তারপর ফোন করে কল করে ডাকছে হোটেল থেকে যে আপনাদের ডিনার রেডি। আমরা তখন ভাবছি কি করে হতে পারে, এটা তো সন্ধেই হয়নি। কটা বাজে? তখন বাজছিল 7:30 এরকম। তখন আমি আপনাদের দেখিয়েছি নারকান্ডাতে মানে সন্ধে হয়েছে অনেক দেরিতে। তেনিয়াও আমরা ডিনার করেছিলাম 9টার দিকে, 8টা থেকেই ওরা বলছিল ডিনারে আসতে টেবিলে। তবে একটা জিনিস এখানে না, একটু তাড়াতাড়ি খাবার খেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে, রেস্ট নিলে, আর পরদিন সকালে যদি আপনি একদম একটা হট ওয়াটার বাথ নিয়ে নেন, শরীরটা একদম ঠিক থাকে। পুরো ক্লান্তি একদম। হ্যাঁ, একদম চলে যায়। ফার্স্ট ডেতে কালকে অনেকটা ট্রাভেল করে আমাদের খুব টায়ার্ড লাগছিল, বাট আজকে সেটা চলে গেছে অনেকটাই। আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি এই হাইট বা এটার সাথে অ্যাকাস্টমড হয়ে গেছি। এটা একটা দরকার। এখানে এলে অবশ্যই কয়েকটা জিনিস আমি বলে দেবো, সেগুলো সঙ্গে রাখবেন। হাইড্রেটেড রাখবেন নিজেকে সবসময়, মানে জল খাবেন বেশি করে, এইগুলোই একটু মেনটেন করুন। আর ভালো সানস্ক্রিন ইউজ করবেন, কারণ এখানে রোদটা বেশ চড়া। চলো তোমাদের একটু পাহাড়টা দেখাই। ওপরে পুরো স্নো ক্যাপড মাউন্টেন, দারুণ লাগছে। এগুলো আমরা কল্পাও যাবো যখন, তখন আরও কাছ থেকে দেখবো। সাংলাকেও খুব সুন্দর লাগছে। প্রচুর হোটেল অপশনস এখানে, কোনো অসুবিধে নেই। আপনারা যারা মনে করছেন উইদাউট বুকিং আসবেন, চলেই আসতে পারেন। অনেক হোমস্টে, হোটেলস সব আছে, দেখুন ভর্তি নিচে। আমরা একটু অফবিট লোকেশনে আছি, কারণ আমাদের জানেনই ভিড় একটু এড়িয়ে চলি। মার্কেটটা ঘুরে আমরা হোটেলে যাচ্ছি। আমাদের হোটেল জাস্ট মার্কেট থেকেই একটুই জাস্ট নিচে, 500 মিটার্স মতো, 1 কিলোমিটার মতন হয়তো হবে অ্যাপ্রক্স। কিন্তু খুব সুন্দর লোকেশানে আমাদের হোটেলটা, আপনাদেরকে গিয়ে এক্সপ্লোর করাচ্ছি। চলো এখন কিছু আগে একটু ক্যাফেতে গিয়ে খাই। এখানে অনেক ভালো ভালো ক্যাফে রয়েছে, আমি দেখতে পেলাম। লেটস গো। এলাম এই টিবেটিয়ান ক্যাফেতে। এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে, তো আমার তার মধ্যে পছন্দ হলো এই টিবেটিয়ান ক্যাফেটা। চলো এখানে এক্সপ্লোর করি। থেকে এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা অর্ডার করে ফেললাম চিকেন মোমো আর তার সাথে চিকেন চাউমিন। তো চলো এখন আমরা এই ভিউটা এনজয় করি, আর তার সাথে ওয়েট করি আমাদের খাবারের জন্য। খাবার এই বললো একটু পরে দিয়ে যাচ্ছে সার্ভ করে, তো আমরা এনজয় করছি। আর এখানে এত রোদ, মানে কি বলবো, এখন মনেই হচ্ছে না যেটা ইভিনিং টাইম। গেল গরম গরম মোমো, অসাধারণ টেস্ট। চলো এনজয় করি। যেখানে মিষ্টি সেখানে আমি মিষ্টির দোকান থেকে ঢুকে পড়েছি, মিষ্টি ট্রাই করছি। প্রথমে একটা নারকেলের মিষ্টি খেলাম, তারপরে এটা হচ্ছে
বেসন বরফি আর পকোড়া আর তৈরি হচ্ছে। পকোড়া মানে তৈরি হচ্ছে, পকোড়া নেব। ক্যাফেতে জাস্ট বসে খাচ্ছিলাম, তার সাথে উপরি পাওনা হচ্ছে দ্য বিউটিফুল সানসেট ফ্রম সাংলা। জাস্ট টেক আ লুক। নিচে একটা প্রেয়ার হুইল আছে এই জায়গাটায়, আর এখানে দূরে সানসেট হচ্ছে, অপূর্ব লাগছে জায়গাটা। মেঘে ঢেকে গেছে, মেঘে ঢেকে গেছে, কালকের মতো আবার মেঘ করেছে, মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, কালকেও যেমন নারকান্ডে খুব বৃষ্টি হলো, আবার ওরকম মেঘ করছে, সানসেটটা দারুণ লাগছে। So after exploring the market in Sangla, we are entering to our hotel, Apple Resort. Just take a look of this scenic beauty. Wow. Just beautiful. Oh my god. And you can see the amazing sunset from here. This is the road which leads to the main highway, and here is the small village, and you can see the river Baspa over there. It's flowing through this line really, and see the beautiful mountain. Just amazing location with beautiful view. I'm spellbound with the beauty of this place. ওয়েলকাম টু দ্য রুম। তাহলে চলো রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। সুন্দর রুম, একটা ডবল বেডেড খাট, এখানে একটা আলমারি, আলমারির সাথে আয়না, দুটো বসার চেয়ার, একটা বড় টেবিল, তার সাথে একটা কেটেল। এদিকে ভিউটা খুব সুন্দর, একদম জানলা দিয়ে ভিউটা দেখা যায়। একটা বারান্দাও আছে, টয়লেটটাও খুব বড়, টয়লেটে গিজার সমস্ত কিছুই আছে, টয়লেটটাও খুব বড়, গিজার সব কিছুই আছে, খুব সুন্দর একদম। বারান্দা দিয়ে ভিউটা একটু এনজয় করি। বারান্দা দিয়ে ভিউটা খুব সুন্দর এবং পাহাড়ের রেঞ্জগুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে, দূরে বয়ে যাচ্ছে ভাসমা নদী, খুব সুন্দর একদম। আজকে আমরা এখানেই শেষ করছি, কালকে আমরা শুরু করব ছিটকুলির উদ্দেশ্যে যাত্রা। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট। গুড মর্নিং ফ্রম সাংলা। আজকে হচ্ছে 15 তারিখ, 15ই মে 2025। এখন আমরা এখানে আছি যেটা হচ্ছে সাংলাতে, সাংলা আপেল রিসর্ট বলে। এখন আমরা যাব হচ্ছে এখান থেকে ছিটকুল এবং আদার্স অনেকগুলো জায়গা আছে কভার করব, করে আবার আমরা সাংলাতে ব্যাক করব। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। অবশ্যই কিন্তু আপনারা সাথে থাকবেন আর পাশে থাকবেন।